হ্যালো ডিয়ার জব এক্সপিরিয়েন্স, এ ভেরি ভেরি গুড মর্নিং তোমাদের সবাইকে। আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকে স্ট্যাটিক জিকে সিরিজের নেক্সট ক্লাসটা আমরা তোমাদের সামনে নিয়ে এসেছি, যেখানে বিভিন্ন ক্ষেত্রের জনক কাদেরকে বলা হয় পুরো লিস্টটা আমরা তোমাদের দেখিয়ে দেব। এই লিস্টের বাইরে এই টপিক থেকে কোনো কোশ্চেন এই বছর কোনো পরীক্ষায় বা আগামী দিনে পরীক্ষায় আসবে না, এতটুকু কিন্তু আমরা গ্যারান্টি দিচ্ছি, কারণ সবকিছু আমরা ভিডিওগুলোতে কভার করে দিই। মনে রাখবে এই ভিডিওটা হচ্ছে স্ট্যাটিক জিকে সিরিজের পার্ট। স্ট্যাটিক জিকের আলাদা প্লেলিস্টও আছে, আমাদের প্লেলিস্টে গিয়ে তোমরা দেখে নিও। চ্যানেলের প্লেলিস্টের সবগুলো ভিডিও তোমাদের আসন্ন প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। আসছে টিপিএসসি পরীক্ষা, জেআরবিটি 2, হাইকোর্ট, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ, সাব ইন্সপেক্টর, কনস্টেবল, এসএসসি, রেলওয়ে, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সমস্ত আসন্ন সরকারি চাকরির লিখিত পরীক্ষার জন্য এই ক্লাসগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাই তোমরা কিন্তু ক্লাসগুলো নোট ডাউন করে রাখবে খাতায়, আর ভিডিওগুলো ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করবে, সমস্ত চাকরি প্রত্যাশীরা যাতে এই ক্লাসগুলো করে নিজেদের প্রিপারেশনটাকে যাতে বুস্ট করে নিতে পারে। ঠিক আছে, এবার আমরা শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এইরকম সমস্ত চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি চাকরি, প্রাইভেট, কন্ট্রাকচুয়াল, ফিক্সড পেড চাকরির ত্রিপুরার সমস্ত লেটেস্ট আপডেট, তারপর তোমাদের এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, সবকিছু যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে অন টাইম লাগে, দেন ইউ আর দ্য রাইট প্লেস। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন এখনই সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেল কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সবকিছু লিঙ্ক আমার নিচে ডিসক্রিপশন বক্স দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছা তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য সুখবর। তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করার জন্য তোমরা পেয়ে যাবে আমাদের কাছে ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। ঠিক আছে, কি কি পরীক্ষার নোটস আছে, ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সনেই নোটস পেয়ে যাবে। টিপিএসসি কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টরের মেইনস, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, ত্রিপুরা হাইকোর্টের এলডিসি, পিএ, ডিআরডব্লিউ পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র পিআই বা ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, জেআরবিটি 2, গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ, সাব ইন্সপেক্টর, কনস্টেবল, এসএসসি জিডি, সিএচএসএলএম, স্টেনোগ্রাফার, আরআরবি, এনটিপিসি, আরআরবি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, আরআরবি গ্রুপ ডি, সফটওয়্যার, টিআরএলএম, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সমস্ত পরীক্ষার কমপ্লিট সিলেবাস, একদম আপডেটেড নোটস আমাদের থেকে দিয়ে তোমরা যদি নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, এক্ষুনি আমাদের সাথে তোমরা কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। সো আজকের টপিক হচ্ছে ফাদার্স অফ ভেরিয়াস ফিল্ড। তোমরা মোবাইল বা ল্যাপটপ যেটাতেই দেখছো ফুল স্ক্রিন করে রোটেট করে নাও, তাহলে তোমাদের স্ক্রিনের লেখাগুলো দেখতে তো কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, মানে বিভিন্ন ক্ষেত্রে যারা যারা বিশেষ অবদান করেছেন ইতিহাসে, কাদেরকে সেই ফিল্ডে বিশেষ অবদানের জন্য কৃতিত্ব দেওয়া হয়, সেই ওনাদের নামগুলো দেখবো, সেই বিশিষ্ট ব্যক্তিদের নামগুলো আমরা দেখবো, যেগুলো তোমাদের পরীক্ষায় জিজ্ঞেস করে। ঠিক আছে, এনারা বিভিন্ন স্পেসিফিক ফিল্ড, এই এরিয়াগুলোকে এনহ্যান্স করতে, এরিয়াগুলোকে আরো ডেভেলপ করতে ওনারা পুরো লাইফে ওনারা কাজ করে গেছেন, তার জন্য ওনাদেরকে ফাদার অফ দ্যাট ফিল্ড কিন্তু বলা হয়, সেই ক্ষেত্রের জনক ওনাদেরকে বলা হয়। ঠিক আছে, বিভিন্ন ডিসকভারি করেছেন ওনারা, যার জন্য বলা হয়। ঠিক আছে, বা ওনাদের বিভিন্ন মুভমেন্টও ইনিশিয়েট করেছিলেন, যার জন্য বলা হয়। ঠিক আছে, ওভারঅল ওনাদের বিশেষ অবদানের জন্য বিভিন্ন ক্ষেত্রে কাদেরকে বিভিন্ন যে এরিয়াস আছে সেগুলোর জনক বলা হয়, সেগুলো আমরা দেখব। ঠিক আছে, হু ইজ দ্য ফাদার অফ এ ফিল্ড? ইন দ্য কোর্স অফ হিস্ট্রি দেয়ার হ্যাভ বিন এক্সেপশনাল পিপল হু হ্যাভ কমপ্লিটলি ট্রান্সফর্মড অ্যান্ড ইনফ্লুয়েন্সড ডিফারেন্ট এরিয়াস অফ হিউম্যান লাইফ। ঠিক আছে, ইতিহাসে এমন এক্সেপশনাল কিছু মানুষ ছিল যারা পুরো ট্রান্সফর্ম বা পুরো চেঞ্জ করে দিয়েছে, বা মানুষের জীবনে ভালো প্রভাব ফেলবে এইরকম পজিটিভ কাজ করেছে। ঠিক আছে, which made a big lasting impact on our world. These pioneers are often called as the father of their specific fields. এই সমস্ত বিশিষ্ট ব্যক্তিদেরই ওই ক্ষেত্রের জনক হিসেবে আমরা বলি, যেগুলো তোমাদের জিজ্ঞেস করা হয়। ঠিক আছে, পুরো লিস্টটা ভালো করে তোমরা নোট ডাউন করে রাখবে, এর বাইরে আসবে না, এতটুকু আমরা তোমাদের গ্যারান্টি দিচ্ছি। ঠিক আছে, সবচেয়ে প্রথম ফাদার অফ ইকোনমিক্স, ইকোনমিক্সের জনক বলা হয় অ্যাডাম স্মিথ। প্রথম আমরা ওয়ার্ল্ডের গুলো দেখছি। ঠিক আছে, তারপর ফাদার অফ মডার্ন কম্পিউটার অ্যালান টুরিং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, সবগুলো ইম্পর্টেন্ট। ফাদার অফ রিলেটিভিটি, রিলেটিভিটি তোমাদের একটা ফিজিক্সের টার্ম যেটা বলে স্পেস আর টাইম কানেক্টেড বা প্রপোর্শনাল বা রিলেটিভ। ঠিক আছে, রিলেটিভিটি থিওরিটা আবিষ্কার করেছিলেন অ্যালবার্ট আইনস্টাইন, তার জন্য ওনাকেই বলা হয় রিলেটিভিটির জনক। ঠিক আছে,
তারপর ফাদার অফ ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং, ক্রাইম ইনভেস্টিগেশনের জন্য ইউজ করা হয় ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং বাই ফরেন্সিক যেই ল্যাবরেটরিজ গুলো আছে সেখানে। সো ফাদার অফ ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং বলা হয় অ্যালেক জন জেফ্রেস, ঠিক আছে, অ্যালেক জন জেফ্রেস। ফাদার অফ টেলিফোনের জনক বলা হয় আলেকজান্ডার গ্রাহাম বেল, ঠিক আছে, সবাই তোমরা জানো। তারপর ফাদার অফ কমিক বুক স্ট্যান লি কে বলা হয়, ঠিক আছে, ফাদার অফ মার্বেল কমিক্স। আর আনন্ত পাই কে ফাদার অফ ইন্ডিয়ান কমিক্স বলা হয়। আনন্ত পাই, ANANTPAI, আনন্ত পাই কে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান কমিক্স। তারপর ফাদার অফ অ্যানাটমি অ্যান্ড্রিয়াস ভেজালিউস, ফাদার অফ অ্যানাটমি অ্যান্ড্রিয়াস ভেজালিউস, মেডিকেল ডিসকভারি এটা, ঠিক আছে। তারপর ফাদার অফ মডার্ন কেমিস্ট্রির আধুনিক কেমিস্ট্রির জনক বলা হয় অ্যান্টনি লেভুইসিয়ের কে, ঠিক আছে। তারপর নেক্সট ফাদার অফ মাইক্রোবায়োলজি বা মাইক্রোস্কোপি বলা হয় অ্যান্টনি ফিলিপস ভ্যান লিউয়েনহোক। ফাদার অফ কমেডি বলা হয় এরিস্টোফেন্সকে, ঠিক আছে। তারপর ফাদার অফ বায়োলজি বা জুলজি বা এমব্রায়োলজি বা পলিটিক্যাল সায়েন্স বলা হয় এরিস্টোটেলকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার কিন্তু পরীক্ষায় এসছে। তারপর ফাদার অফ সোসিওলজি বলা হয় অগাস্টে কমটেকে, ঠিক আছে। তারপর ফাদার অফ ইলেকট্রিসিটি বিদ্যুতের জনক বলা হয় বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনকে। তারপর ফাদার অফ পেলিওবোটানি হচ্ছে এনশিয়েন্ট প্ল্যান্টস নিয়ে স্টাডি করা, ঠিক আছে। এনশিয়েন্ট প্ল্যান্টস মানে আগে যে প্ল্যান্টসগুলো ছিল, পুরনো প্ল্যান্টস নিয়ে পড়াশোনা করা, রিসার্চ করা, এই জিনিসটাকে বলা হয় পেলিওবোটানি। ফাদার অফ পেলিওবোটানি বলা হয় অ্যাডলফ থিওডোরে ব্রোংনিয়ার্ট বীরবল সাহানি ইন্ডিয়াতে বলা হয়, ঠিক আছে। ফাদার অফ পেলিওবোটানি ইন্ডিয়াতে বলা হয় বীরবল সাহানিকে, আর ওয়ার্ল্ডে বলা হয় অ্যাডলফ থিওডোরে ব্রোংনিয়ার্ট, ওনাকে কিন্তু বলা হয়, ঠিক আছে। ফাদার অফ মডার্ন বায়োকেমিস্ট্রি বলা হয় কার্ল আলেকজান্ডার নিউবার্গ। তারপর ফাদার অফ ক্লাসিফিকেশন ফাদার অফ টেক্সোনমি মানে বেসিক্যালি ইট ইজ এ সায়েন্স যেটা নাকি ডিল করে বিভিন্ন লিভিং থিংস প্লাস প্ল্যান্টস, এগুলোর নামকরণ করা, এগুলোর ক্লাসিফিকেশন করা, এগুলোকে ডেসক্রাইব করা, সবগুলো নিয়ে ডিল করে, ঠিক আছে। তো ফাদার অফ টেক্সোনমি বা ক্লাসিফিকেশন বলা হয় কার্ল লিন্নেউসকে বলা হয়। তারপর কম্পিউটারের জনক বলা হয় চার্লস বেবেজ। ফাদার অফ ইভলিউশন বলা হয় চার্লস ডারউইনকে, মানে কি করে মানুষ এলো, লিভিং অর্গানিজম একের পর এক কি করে ডেভেলপ হলো সেটা নিয়ে স্টাডি করা, ঠিক আছে। তারপর ফাদার অফ ফিজিওলজি ক্লডে বার্নার্ডকে বলা হয়। তারপর ফাদার অফ মডার্ন সিনেমা ডেভিড ওয়ার্ক গ্রিফিথ। ফাদার অফ আয়ুর্বেদা ধন্বন্তরী, ঠিক আছে, ধন্বন্তরী দেবতাকে বলা হয় ফাদার অফ আয়ুর্বেদার যে আবিষ্কারের জনক বলা হয়। তারপর পিরিয়ডিক টেবিল, যেটা কেমিস্ট্রিতে তোমরা দেখো, পিরিয়ডিক টেবিলের জনক বলা হয় স্মৃতি মেন্ডেলিভকে কিন্তু বলা হয় ফাদার অফ ভ্যাকসিন যে দেওয়া হয়, ভ্যাকসিনেশন বা ফাদার অফ ইমিউনোলজি মানে ইমিউন সিস্টেমটাকে বুস্ট করে দেওয়া, যাতে ভেরিয়াস যে ব্যাকটেরিয়া ভাইরাস বা রোগের সাথে যাতে নিজেরা যাতে ফাইট করতে পারে, তো সেটার ফাদার অফ ভ্যাকসিনেশন বা ফাদার অফ ইমিউনোলজি বলা হয় এডওয়ার্ড জেনের। ফাদার অফ বায়োডাইভার্সিটি বলা হয় এডওয়ার্ড ও উইলসন। ফাদার অফ হাইড্রোজেন বম, একটা আছে অ্যাটমিক বম আর একটা আছে হাইড্রোজেন বম কিন্তু ভেরি ভেরি পাওয়ারফুল কম্পেয়ার টু অ্যাটমিক বম, ঠিক আছে। হাইড্রোজেন বমের ফাদার বা যিনি আবিষ্কার করেছিলেন নাম হচ্ছেন কি এডওয়ার্ড টেলার। ফাদার অফ জিওগ্রাফি ভূগোলের জনক বলা হয় এরাস্তোথেন্সকে, এরাতোস্থেন্সকে বলা হয়, ঠিক আছে। ফাদার অফ নিউক্লিয়ার ফিজিক্স আর্নেস্ট রাদারফোর্ড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি কমন কোশ্চেন। তারপর ফাদার অফ জিওমেট্রি ইউক্লিড। ফাদার অফ মডার্ন ফিনান্স মানে কি অর্থ, ঠিক আছে। ফাদার অফ মডার্ন ফিনান্স বলা হয় ইউগেন এফ ফামা। ফাদার অফ মডার্ন ইকোলজি বলা হয় ইউগেন পি ওডুম। ফাদার অফ হিউম্যানিজম বলা হয় ফ্রান্সিসকো পেট্রার্কা। ফাদার অফ ইউজেনিক মানে হচ্ছে বেসিক্যালি ইট ইজ এ রিসার্চ হুইচ ইজ টার্গেটেড, যেটা টার্গেট করা হয় মানে বেসিক্যালি যেই হিউম্যান পপুলেশনের যে জেনেটিক্সের কোয়ালিটি আছে সেটাকে ইমপ্রুভ করা। তো ইউজেনিক্সের জনক বলা হয় ফ্রান্সিস গ্যালটনকে। ফাদার অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট বলা হয় ফ্রেডরিক উইনস্লো টেইলারকে, ঠিক আছে। ভালো করে এগুলো তোমাদের মনে রাখতে হবে। তারপর ফাদার অফ জিন থেরাপি বেসিক্যালি এটা একটা মেডিকেল ট্রিটমেন্ট
এটা একটা মেডিকেল ট্রিটমেন্ট যেখানে জিনকে মডিফাই করে বা জিনকে মানে কি বলবো, জিনকে ইউজ করে বিভিন্ন ডিজিজকে কিওর বা প্রিভেন্ট করা যায়, সেটাই হচ্ছে জিন থেরাপি। সো এই জিন থেরাপি আবিষ্কার করেছিলেন, সো জিন থেরাপির জনক হচ্ছেন ফ্রেঞ্চ অ্যান্ডারসন। তারপর মডার্ন ফিজিক্সের জনক বলা হয় গ্যালিলিও গ্যালিলি। ফাদার অফ ইংলিশ পোয়েট্রি বলা হয় জিওফ্রো চচার। ফাদার অফ কম্পিউটার সায়েন্স, নট কম্পিউটার সায়েন্স বলা হয় জর্জ বুলে আর অ্যালান টুরিং। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ফাদার অফ কম্পিউটার সায়েন্স হচ্ছে জর্জ বুলে, অ্যালান টুরিং, আর ফাদার অফ মডার্ন কম্পিউটার হচ্ছেন অ্যালান টুরিং। ঠিক আছে, তারপর তোমাদের ফাদার অফ কম্পিউটার মানে বেসিক্যালি যিনি আবিষ্কার করেছিলেন চার্লস বেবেজ। ঠিক আছে, মডার্ন কম্পিউটার বলা হয় অ্যালান তুরিনকে, কম্পিউটার সায়েন্সের ফাদার বলা হয় জর্জ বুলে আর অ্যালান তুরিনকে, তোমাদের কিন্তু মনে রাখতে হবে। তারপর ফাদার অফ এভিয়েশন মানে ফ্লাইট রিলেটেড যেগুলো পাইলট ফ্লাইট এগুলো, ঠিক আছে, বলা হয় জর্জ কেলেকে। ফাদার অফ রেলওয়ে বলা হয় জর্জ স্টিফেনসনকে। ফাদার অফ জেনেটিক্স, একটু আগে বলেছি জেনেটিক্স বলা হয় গ্রেগর মেন্ডেলকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হোমিওপ্যাথির জনক বলা হয় হেনিম্যানকে। ফাদার অফ হিস্ট্রি, ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাসকে। ফাদার অফ ওয়েস্টার্ন মেডিসিন, মডার্ন মেডিসিন, আধুনিক যেই ওষুধ আছে সেটা আবিষ্কারের জনক বলা হয় হিপোক্রেটসকে। ফাদার অফ ব্লু রিভলিউশন বেসিক্যালি রিলেটেড টু মাছের প্রোডাকশন বাড়ানো বা ফিশারি প্রোডাকশন ইনক্রিজ করা। ব্লু রিভলিউশনের ফাদার বলা হয় হীরালাল চৌধুরীকে, হি ইজ ফ্রম ইন্ডিয়া। ঠিক আছে, ফাদার অফ মিউটেশন থেরাপি, জিন মিউটেশন, ঠিক আছে, সেটা মিউটেশন থিওরি, হিউগো ডি ভ্রায়েসকে বলা হয় মিউটেশন থিওরি। মিউটেশন থেরাপি ইজ অ্যানাদার থিং যেটা মানে বেসিক্যালি ট্রিটমেন্ট অফ ক্যান্সারে কিন্তু ইউজ করা হয়, দ্যাট ইজ ডিফারেন্ট ইন দ্য মেডিকেল ট্রিটমেন্ট। কিন্তু এখানে বলেছে ফাদার অফ মিউটেশন থিওরি হিউগো ডি ভ্রায়েসকে বলা হয়। ফাদার অফ আর্কিটেকচার বলা হয় ইমহোটেপ। ফাদার অফ ক্লাসিক্যাল মেকানিক্স বলা হয় আইজ্যাক নিউটন। ফাদার অফ ব্লাড গ্রুপ আবিষ্কার করেছিলেন কার্ল ল্যান্ডস্টেইনার। ফাদার অফ ব্যাকটেরিওলজি, ব্যাকটেরিয়া নিয়ে স্টাডি করা, ঠিক আছে, বেসিক্যালি দিস ইজ মানে স্টাডি করার যিনি আবিষ্কার করেছিলেন বা যিনি এই বিষয়ে কাজ করে গেছেন পুরো লাইফ, সো ব্যাকটেরিওলজির জনক বলা হয় লুইস পাস্তুর। ফাদার অফ গ্রিন রিভলিউশন মানে এগ্রিকালচারটাকে, কৃষি ব্যবস্থাকে উন্নত করা, সো ফাদার অফ গ্রিন রিভলিউশন বলা হয় MS স্বামীনাথন। ওনার পুরো নাম হচ্ছে মানকম্বু সাম্বাসিভন স্বামীনাথন। ঠিক আছে, মানকম্বু সাম্বাসিভন স্বামীনাথন, প্রচুর পরীক্ষা এটা এসছে। ফাদার অফ গ্রিন রিভলিউশন। ফাদার অফ মডার্ন ইকোনমিক্স বলা হয় পল স্যামুলসন। আর ইন্ডিয়ান ইকোনমিক্সের ফাদার বলা হয় MG রানাডে, মহাদেব গোবিন্দ রানাডে, ফাদার অফ ইন্ডিয়ান ইকোনমিক্স। ফাদার অফ নিউক্লিয়ার সায়েন্স অলরেডি বলেছি ম্যারি কুরি আর পিয়েরে কুরি। ফাদার অফ অ্যাটম বম, একটা বলেছিলাম হাইড্রোজেন বম, একটা বলছি অ্যাটম বম ইজ লেস পাওয়ারফুল দেন হাইড্রোজেন বম। পাকিস্তানের কাছে কিন্তু হাইড্রোজেন বম নেই, ইন্ডিয়ার কাছে কিন্তু হাইড্রোজেন বম আছে, কিন্তু ওপেনলি কিন্তু টেস্ট করা হয়নি। তার জন্যই কিন্তু বলা হয় ইন্ডিয়ার ক্যাপাসিটি নিউক্লিয়ার বোমের দিকে বেশি কম্পেয়ার টু পাকিস্তানের কাছে শুধু অ্যাটম বম আছে। নিউক্লিয়ার বম বেসিক্যালি একটা হচ্ছে অ্যাটম বম আর একটা হচ্ছে কি হাইড্রোজেন বম, এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। সো ফাদার অফ অ্যাটম বম বলা হয় রবার্ট ওপেনহেইমার। ফাদার অফ মডার্ন জিওলজি জেমস হুটন। ফাদার অফ আমেরিকান কনস্টিটিউশন জেমস মেডিসন। ফাদার অফ জিওগ্রাফি জেমস রেনেল। ফাদার অফ মডার্ন এডুকেশন জন অ্যামোস কোমেনিয়াস। ফাদার অফ মডার্ন ডেমোক্রেসি জন লোকে। ফাদার অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI জন ম্যাকার্থে। ফাদার অফ রোবোটিক্স জোসেফ F এঞ্জেলবার্গার। ফাদার অফ বায়োটেকনোলজি কার্ল এরিকে। ঠিক আছে, বাকি দেখে রাখো। মোবাইল ফোনের আবিষ্কার যিনি করেছিলেন ওনাকে বলা হয় মোবাইল ফোনের জনক মার্টিন কুপার, যেটা দিয়ে তোমরা মোবাইলটা দেখছো না, ছবিও তোমরা দেখতে পাচ্ছ, মার্টিন কুপার। ফাদার অফ কোয়ান্টাম মেকানিক্স, ঠিক আছে, এটা বেসিক্যালি কোয়ান্টাম মেকানিক্স ফিজিক্সের একটা টার্ম, যেটা একটা ফিজিক্যাল থিওরি যেটা বলে, ঠিক আছে, ম্যাটার আর লাইটের কি বিহেভিয়ার হবে সেটার ব্যাপারে বলে কোয়ান্টাম মেকানিক্স। তো ফাদার অফ কোয়ান্টাম মেকানিক্স ইজ ম্যাক্স প্ল্যাঙ্ক। ফাদার অফ ইলেকট্রনিক্স বলা হয় মাইকেল ফ্যারাডে। ফাদার অফ পিজন মুভমেন্ট, পিজন মানে হচ্ছে কৃষকদের মুভমেন্ট, NG রানা। ঠিক আছে, NG রানা। গোগিনেনি রাঙ্গা নায়ুকুলু, ঠিক আছে, নায়ুকুলু সাউথ ইন্ডিয়ান, ইজ ফ্রম ইন্ডিয়া। NG রানা। ফাদার অফ পিজন মুভমেন্ট। ফাদার অফ মডার্ন পলিটিক্যাল সায়েন্স বলা হয় নিকোলো মেচিয়েভেলি। ফাদার অফ মডার্ন অ্যাস্ট্রোনমি মানে প্ল্যানেট স্টার্স এগুলো নিয়ে স্টাডিটাকে বলা হয় অ্যাস্ট্রোনমি। ফাদার অফ মডার্ন অ্যাস্ট্রোনমি বলা হয় নিকোলাস কোপারনিকাস। ফাদার অফ গ্রিন রিভলিউশন বা ফাদার অফ এগ্রিকালচার বলা হয় নরম্যান আর্নেস্ট বোরলাউগ ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, ইন্ডিয়াতে বলা হয়
MS স্বামীনাথন, ঠিক আছে। ফাদার অফ নিউক্লিয়ার কেমিস্ট্রি ওট্টো হ্যান। ফাদার অফ সংস্কৃত গ্রামার পানিনি। ফাদার অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং পাল বার্গ, ঠিক আছে। তারপর ফাদার অফ অ্যাগ্রোনমি, ফাদার অফ অ্যাগ্রোনমি বেসিক্যালি এটা মানে কি বলবো, এটা একটা সাইন্টিফিক ডিসিপ্লিন যেটা বেসিক্যালি স্টাডি করে, রিসার্চ করে যে কি করে খাদ্যশস্য বা একটা কৃষির যে ফিল্ড আছে, এগ্রিকালচার ফিল্ড, সেখানে কি করে ক্রপ প্রোডাকশন ইনক্রিজ করা যায় সেটা নিয়ে ডিল করে, ঠিক আছে। সো ফাদার অফ অ্যাগ্রোনমি বলা হয় পিটার ডি ক্রেসেনজি। ফাদার অফ মডার্ন ম্যানেজমেন্ট পিটার জর্জ ফার্ডিন্যান্ড ড্রাকারকে বলা হয়। ফাদার অফ টিভি টেলিভিশন ফিলিও ফ্রান্সওয়ার্টকে বলা হয়। ফাদার অফ মডার্ন অলিম্পিক পিয়েরে ডি কোবার্টিনকে বলা হয়। ফাদার অফ মডার্ন ডেন্টিস্ট্রি পিয়েরে ফৌচার্টকে বলা হয়। ফাদার অফ লিঙ্গুইস্টিক ডেমোক্রেসি মানে এমন একটা দেশ যেখানে নানা ভাষা বলে এইরকম মানুষের একসাথে থাকে, মিলে মিশে থাকে, যেমন ইন্ডিয়া। ফাদার অফ লিঙ্গুইস্টিক ডেমোক্রেসি বলা হয় পট্টি শ্রীরামুলু। ফাদার অফ নাম্বারস বলা হয় পাইথাগোরাস। ফাদার অফ ইমেইল বলা হয় রে টমলিনসন। ফাদার অফ ফিলোসফি বলা হয় রেনে ডেসকার্টেস, ঠিক আছে, ওনাকে কিন্তু বলা হয়। তারপর ফাদার অফ ন্যানো টেকনোলজি বলা হয় রিচার্ড স্মেলে। ফাদার অফ কাইটোলজি মানে ইস ইজ বেসিক্যালি স্টাডি অফ সেলস, সেল নিয়ে স্টাডি করা, হিউম্যান বডির বা লিভিং অর্গানিজমের সেল নিয়ে স্টাডি করাকে বলা হয় সাইটোলজি বা কাইটোলজি। ফাদার অফ সাইটোলজি হচ্ছে রবার্ট হুক। ফাদার অফ থার্মোডাইনামিক্স স্যাডি কার্নট। ফাদার অফ নিউ ফ্রান্স স্যামুয়েল ডি চ্যাম্পলিন। ফাদার অফ সাইকোলজি সিগমুন্ড ফ্রেয়ড। ফাদার অফ প্লাস্টিক সার্জারি স্যার হার্লট গিলিস। ফাদার অফ সিভিল ইঞ্জিনিয়ারিং জন স্মিয়েটন, ঠিক আছে। আর ইন্ডিয়াতে ফাদার অফ সিভিল ইঞ্জিনিয়ারিং বলা হয় মোক্ষাগুন্ডম বিশ্বেশ্বরৈয়া। এম বিশ্বেশ্বরিয়া, তোমরা মনে রাখতে পারো এম বিশ্বেশ্বরিয়া, ঠিক আছে। ওনার নামে কিন্তু কলেজও কিন্তু আছে ইন সাউথ ইন্ডিয়া। ফাদার অফ এয়ারফোর্স বলা হয় সুব্রত মুখার্জি ইন্ডিয়ান এয়ারফোর্স। ফাদার অফ সার্জারি বলা হয় সুশ্রুত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফাদার অফ বোটানি বলা হয় থিওপ্রাস্টুস। ফাদার অফ এন্ডোক্রিনোলজি বেসিক্যালি ইজ দ্য স্টাডি অফ হরমোন। তোমরা যখন কোনো ডাক্তার দেখাও যিনি এন্ডোক্রিনোলজিস্ট, বেসিক্যালি হি ইজ দ্য এক্সপার্ট অফ হরমোনস, ঠিক আছে। ফাদার অফ এন্ডোক্রিনোলজি হচ্ছেন থমাস এডিসন। ফাদার অফ হোয়াইট রিভলিউশন ভার্গিস কুরেন। ফাদার অফ স্পেস প্রোগ্রাম বিক্রম সারাভাই ইন্ডিয়াতে। ফাদার অফ পেন্টিয়াম চিপ, যিনি বিভিন্ন ল্যাপটপ আর কম্পিউটার ইউজ হয়, পেন্টিয়াম চিপ যিনি ডেভেলপ করেছিলেন বিনোদ ধাম। ফটোটা দেখতে পাচ্ছ, হি ইজ MS স্বামীনাথন, দ্য গ্রেট সায়েন্টিস্ট, যিনি কিন্তু অনেক অ্যাওয়ার্ডও কিন্তু পেয়েছেন ইন্ডিয়া গভর্নমেন্ট থেকে, হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড, ঠিক আছে। তারপর ফাদার অফ ইন্টারনেট বলা হয় ভিন্ট কার্ভ। ফাদার অফ আমেরিকান ফুটবল বলা হয় ওয়াল্টার চনচে ক্যাম্প। ফাদার অফ সাইকোলজি বলা হয় উইলহেম উন্ট। ফাদার অফ ব্লাড সার্কুলেশন বলা হয় উইলিয়াম হার্বে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আশা করি তোমাদের মনে থাকবে। এইবার ইন্ডিয়া থেকে আমরা পার্টিকুলারলি দেখে নেই কোন প্রশ্নগুলো এই বিভিন্ন ক্ষেত্রের জনক নিয়ে কোন কোন প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়, ঠিক আছে। তারপর জেনে রাখো ফাদার অফ নেশন অফ ইন্ডিয়া মহাত্মা গান্ধী। ফাদার অফ রিপাবলিক অফ ইন্ডিয়া বা ফাদার অফ মডার্ন ইন্ডিয়া ডিফারেন্সগুলো মনে রাখবে, বলা হয় BR আম্বেদকর। ফাদার অফ মডার্ন ইন্ডিয়া রাজা রামমোহন রায়, ঠিক আছে। ফাদার অফ মডার্ন ইন্ডিয়া যদি আসে তোমরা কিন্তু রাজা রামমোহন রায় দেবে। ফাদার অফ দ্য রিপাবলিক অফ ইন্ডিয়া দিলে BR আম্বেদকর দেবে। ফাদার অফ নেশন দিলে দেবে মহাত্মা গান্ধী। ফাদার অফ লিঙ্গুইস্টিক ডেমোক্রেসি একটু আগেই বলেছি পট্টি শ্রীরামুল্লু, মানে অনেক ভাষা বলে এইরকম লোক একসাথে থাকে একটা দেশে, সেটাকে বলা হয় লিঙ্গুইস্টিক্যালি ডেমোক্রেটিক কান্ট্রি। ফাদার অফ হিন্দুইজম যে আবিষ্কার করেছেন ওনাকে হিন্দুত্বর জনক বলা হয় স্বতন্ত্র বীর বিনায়ক দামোদর সাভারকার। হি ইজ রিলেটেড টু RSS, ঠিক আছে, রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ। ফাদার অফ মডার্ন ইকোনমিক্স বলা হয় মহাদেব গোবিন্দ রানাডে। ফাদার অফ নিউক্লিয়ার বা অ্যাটমিক প্রোগ্রাম ইন ইন্ডিয়া হোমি ভাবা। ফাদার অফ স্পেস প্রোগ্রাম বিক্রম সারাভাই। ফাদার অফ মিসাইল প্রোগ্রাম দ্য গ্রেট সায়েন্টিস্ট APJ আব্দুল কালাম। ফাদার অফ কমিক বুকস আনন্ত পাই। ফাদার অফ জিওগ্রাফি ভূগোলের জনক বলা হয় জেমস রেনেলকে। ফাদার অফ সিনেমা দাদা সাহেব ফালকে ঢুন্ডিরাজ গোবিন্দ ফালকে। ফাদার অফ পিজেন্ট মুভমেন্ট কৃষকদের আন্দোলন NG রানা। গোগিনেনি রঙ্গনায়কুলু বা NG রানাকে বলা হয় ফাদার অফ পিজেন্ট মুভমেন্ট ইন ইন্ডিয়া। তারপর ফাদার অফ হাইব্রিড সরগুম বলা হয় নীলম রাজু গঙ্গা প্রসাদ রাও। হাইব্রিড সরগুম বেসিক্যালি এটা হাইব্রিড, এটা একটা ঘাস, একটা প্রজাতির ঘাস যেটা বিভিন্ন যে লাইভস্টক এদেরকে দেওয়া হয়। লাইভস্টক বলতে তোমরা বলতে পারো গরু বা যেগুলো মানুষ পালে, ঠিক আছে, যেগুলো থেকে মানে যেগুলো কৃষিতে হেল্প করে মানুষকে, প্লাস যেগুলো থেকে মানুষ মানে বেসিক্যালি দুধ বা অন্য প্রোডাক্ট নেয় সেগুলোকে বলা হয় লাইভস্টক, ঠিক আছে। সো সেইগুলোকে খাওয়ানো হয় এইরকম একটা হাইব্রিড মানে ঘাস, সেটার নাম হচ্ছে হাইব্রিড সরগুম, ঠিক আছে। ফাদার অফ পেলিও বোটানি আমরা একটু আগেও বলেছি তোমাদের, তো সেটাই বীরবল সাহানি ইন ইন্ডিয়া কিন্তু, ঠিক আছে। পেলিও বোটানি মানে হচ্ছে মানে স্টাডি অফ এনশিয়েন্ট প্ল্যান্টস, আগে যেই গাছপালাগুলো ছিল সেগুলো স্টাডি। ফাদার অফ ব্লু রিভলিউশন
ফাদার অফ ব্লু রিভলিউশন অ্যাসোসিয়েটেড উইথ ইনক্রিজ ইন ফিশারি প্রোডাকশন বলা হয় ডক্টর অরুণ কৃষ্ণন আর হীরালাল চৌধুরী। ফাদার অফ গ্রিন রিভলিউশন বলা হয় এগ্রিকালচার বা ক্রপ প্রোডাকশন নিয়ে কাজ করা MS স্বামীনাথন। পলিটিক্যাল ফাদার অফ গ্রিন রিভলিউশন বলা হয় চিদম্বরম সুব্রমণিয়ান, মানে যিনি পলিটিক্যালি এই গ্রিন রিভলিউশনটাকে সাপোর্ট করেছেন, হেল্প করেছেন, চিদম্বরম সুব্রমণিয়াম। ফাদার অফ হুইট রিভলিউশন, আটার যিনি রিভলিউশন করেছেন, মানে আটার প্রোডাকশন বাড়ানো নিয়ে যিনি কনসিডারেবল কাজ করেছেন ইন্ডিয়াতে, দিলবাগ সিং আঠওয়াল। ফাদার অফ হোয়াইট রিভলিউশন হচ্ছে বেসিক্যালি ডায়েরি প্রোডাকশন বাড়ানোর জন্য, মানে দুধ বা দুধ রিলেটেড প্রোডাক্টস বাড়ানোর জন্য, ভার্গিস কুরেন। ঠিক আছে, তারপর ফাদার অফ ভেটেরিনারি সায়েন্স, মানে পশু পাখি নিয়ে যেই সায়েন্স সেটাকে বলা হয় ভেটেরিনারি সায়েন্স, শালিহোত্রা। ফাদার অফ সিভিল এভিয়েশন মানে হচ্ছে ফ্লাইট, এয়ারপোর্ট এগুলো নিয়ে, JRD টাটা, জাহাঙ্গীর রতনজি, দাদা ভয় টাটা। ফাদার অফ এয়ারফোর্স বলা হয় সুব্রত মুখার্জি। ফাদার অফ ইন্ডিয়ান নেভি ছত্রপতি শিবাজি মহারাজ। তোমরা ফটো দেখতে পাচ্ছ, সাইডে ফটো দেখতে পাচ্ছ, ইন্দিরা গান্ধী দ্য গ্রেটেস্ট প্রাইম মিনিস্টার। ঠিক আছে, তারপর ফাদার অফ সিভিল ইঞ্জিনিয়ারিং স্যার মোক্ষা গুন্দম বিশ্বেশ্বরাইয়া, স্যার M বিশ্বেশ্বরাইয়া বলা হয় ফাদার অফ সিভিল ইঞ্জিনিয়ারিং। একটু আগে আমরা বলেছি ফাদার অফ সার্জারি, মেডিকেল সার্জারি সুশ্রুত বলা হয়। ফাদার অফ পিঙ্ক রিভলিউশন বেসিক্যালি মাংস আর পোলট্রি ডেভেলপমেন্ট করার জন্য বলা হয় পিঙ্ক রিভলিউশন, সেগুলোর প্রোডাকশন ইনক্রিজ করার জন্য। ফাদার অফ পিঙ্ক রিভলিউশন বলা হয় দুর্গেশ পটেল। ফাদার অফ সিলভার রিভলিউশন ইন্দিরা গান্ধীকে বলা হয় ফাদার অফ গোল্ড রিভলিউশন বেসিক্যালি হর্টিকালচার সেক্টরকে ডেভেলপ করা, ইটস বেসিক্যালি ওয়াজ কল্ড অ্যাজ গোল্ড রিভলিউশন। নির্পাক তুতাজকে বলা হয় ফাদার অফ ইয়েলো রিভলিউশন, অয়েল সিডস। ঠিক আছে, বিভিন্ন শস্য যেগুলো আছে সেগুলো ডেভেলপমেন্ট করার যে মুভমেন্ট সেটাকে বলা হতো কি ইয়েলো রিভলিউশন। যিনি কাজ করেছেন এই ফিল্ডে সবচেয়ে বেশি, ওনাকে এই ফিল্ডের জনক বলা হয় সাম পিত্রোডা। ফাদার অফ রেড রিভলিউশন মানে টমেটো আর মাংস উৎপাদন বাড়ানোর জন্য যিনি কাজ করে গেছেন ইন্ডিয়াতে সবচেয়ে বেশি, ওনাকে কিন্তু সেই মানে রেড রিভলিউশনের জনক বলা হয় বিশাল তেওয়ারি। ফাদার অফ ইন্ডিয়ান সিডস ইন্ডাস্ট্রি, বীজ, ভারতের যে বীজের যেই ইন্ডাস্ট্রি আছে সেটার জনক বলা হয় BR বারওয়ালে। ঠিক আছে, সো এই ছিল পুরো লিস্ট ইন্ডিয়ার ওয়ার্ল্ডের। আশা করি এর বাইরে কোনো মানে এরিয়ার জনক বা কোনো ক্ষেত্রের জনক নিয়ে কোনো প্রশ্ন আসলে এর বাইরে তোমাদের কিন্তু আসবে না। ঠিক আছে, সো তোমরা পুরোটা ভালো করে দেখে নিও, স্ক্রিনশট তুলে রাখতে পারো আর খাতায় কিন্তু নোট করে রাখবে। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট টপিক আপকামিং সমস্ত ত্রিপুরার সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর জন্য। ঠিক আছে, ভিডিওটা কিন্তু ম্যাক্সিমাম শেয়ার করে দিও সমস্ত চাকরি প্রার্থীরা যাতে এই গুরুত্বপূর্ণ ক্লাসটা আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে করে নিতে পারে। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেওয়ার। সমস্ত আপকামিং সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন নিতে ফুল সিলেবাস তোমাদের কমপ্লিট নোট যদি লাগে এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরা সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, এডুকেশনাল আপডেট সবকিছু অন টাইম সবার প্রথমে একটা প্ল্যাটফর্মে তোমরা কিন্তু পেয়ে যাবে। সো সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছে হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জেলা নিয়ে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই এন্ড হ্যাভ এ নাইস